আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুধী, আপনারা অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে অন্ডকোষের চামড়াটা উঠে যায়, ঘায়ের মতো হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, জ্বলন হয়, হাঁটাচলা করলে কিংবা কাপড়ের স্পর্শ লাগলে, হাতের স্পর্শ লাগলে ব্যথা অনুভূতি হয়, কারো ক্ষেত্রে চুলকানি হয়ে থাকে। এটি কেন হয়? এটি হলে করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে প্রথমে আলোচনা করব যে অন্ডকোষের চামড়াটা কেন উঠে যায়, দ্বিতীয়ত আলোচনা করব সমাধান কি, তৃতীয়ত আলোচনা করব এর জন্য কি কি ঔষধ গ্রহণ করবেন। এই তিনটি বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখুন, আপনারা যারাই আছেন আমাদের কাছে প্রশ্ন করেন ভাই যেন অন্ডকোষের চামড়াটা মাছের আঁশের মতো উঠে যায়। দেখুন, সাধারণত যাদের অন্ডকোষের চামড়াটা উঠে যায়, চামড়া প্রথমে মরে যায়, লালচে হয়ে থাকে, চলটা ধরে উঠতে থাকে, অনেকের ঘায়ের মতো ইনফেকশন হয়ে থাকে, চামড়া হাতের স্পর্শ লাগলে বা কাপড় লাগলে জ্বলন হয়, ব্যথা করে, কারো ক্ষেত্রে চুলকানি হয়। এটি হওয়ার মূল কারণ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত কারণ। সাধারণত অনেকে আছে গোপনাঙ্গ পরিষ্কার করেন না, ময়লা ব্যাকটেরিয়া জমা হয়ে থাকে, ব্যাকটেরিয়া জন্ম নেওয়ার কারণে সেখান থেকে আস্তে আস্তে চামড়াটা উঠতে থাকে, গা হয়ে যায়, ইনফেকশন হয়, কারো ক্ষেত্রে চুলকানি হয়। এছাড়াও স্ক্যাবিয়াসে আক্রান্ত হলেও এমনটি হতে পারে, এমনকি ডার্মাটাইটিসে আক্রান্ত হলেও অন্ডকোষের চামড়াটা উঠে যায়। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন ডার্মাটাইটিস কি? এটি হচ্ছে একটি জিনগত রোগ, বিশেষ করে পিতামহের কিংবা মাতৃমহের যদি এ ধরনের কোনো রোগ থাকে, সেক্ষেত্রে ছেলের সন্তানও এ ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তবে মেডিকেল সায়েন্স প্রমাণ করে এটি একটি জিনগত রোগ, অর্থাৎ বংশ পরম্পরায় পিতামহের এ রোগের হিস্টোরি থাকলে সেক্ষেত্রেও ছেলে সন্তানের পেনিসের কিংবা অন্ডকোষের চামড়াটা উঠে যায়, জ্বলন হয়, চুলকানি হয়ে থাকে। এখন আসি এ রোগের সমাধান কি। আপনারা যারাই আছেন সমাধান চান। অনেকেই বলেন ভাইজান প্রতি বছর শীত আসলে এই সমস্যাটা হয়, অনেকেই বলেন 2 মাস ভালো থাকি, 3 মাসের মাথায় আবার হয়, প্রায় রোগটি দেখা যায়, স্থায়ী কোনো সলিউশন পাচ্ছেন না। দেখুন, যাদেরই আছে অন্ডকোষের চামড়াটা উঠে যায়, বিশেষ করে মেডিকেল সায়েন্স প্রমাণ করে এটি জিনগত সমস্যা থেকে হয়ে থাকে। যদি জিনগত সমস্যা থেকে হয়ে থাকে, নির্দিষ্ট একটি বয়স পর্যন্ত এটি হবে, যখন বয়সটা পার হয়ে যাবে তখন আর এমনটি হবে না। অবশ্যই এর জন্য কিছু সমাধান আছে, সলিউশন আছে। আপনি আক্রান্ত জায়গা দৈনিক গোসলের সময় সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, ময়লা জমতে দিবেন না, যাতে করে আপনার অন্ডকোষে ব্যাকটেরিয়া আঘাত করতে না পারে। কিংবা আপনি প্রতিদিন নিয়মিতভাবে গোসল করার পরে আপনার অন্ডকোষের আক্রান্ত জায়গাটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলবেন। এরপর আপনি অলিভ অয়েলটা নেবেন, সুন্দরভাবে মাসাজ করে লাগাই দেবেন। কারণ কি, অলিভ অয়েলের মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য পাওয়া যায়, যা অটোমেটিকলিভাবে আপনার এই সকল সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। আপনি চাইলে নিয়মিতভাবে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। সর্বশেষ আপনারা এর জন্য কি কি ওষুধ গ্রহণ করতে পারেন। দেখুন, যেহেতু একটি চর্মজনিত রোগ, আপনি চাইলে পারমিথিন সমৃদ্ধ কিছু ক্রিম পাওয়া যায়, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম পাওয়া যায়, ফার্মেসিতে অ্যাভেলেবেল হয়ে থাকে, আপনি এই ক্রিমগুলো ইউজ করতে পারেন। এর সাথে আপনি চাইলে অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট, ক্যাপসুল হয়, এগুলো আপনি নিয়মিতভাবে কয়েকদিন সেবন করতে পারেন। অবশ্য সাজেশন থাকবে একজন নিকটস্থ যৌন বিশেষজ্ঞ কিংবা চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসা নিলে স্থায়ীভাবে সমাধান চলে আসে। তো সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অন্ডকোষের চামড়াটা কেন উঠে যায় আর এর সমাধান কি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।